নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 7 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো তীব্রামতার তাণ্ডবে ক্ষোভ বিজেপির। এখানে বলা হচ্ছে, গত 25শে মে তীব্রামতার সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা গোমতী জেলা শাসকের সঙ্গে দেখা করতে এসে যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং পরবর্তী সময়ে 2রা জুন তীব্রামতার যুব সংগঠন গোমতী জেলা শাসকের অফিসে এসে যে তাণ্ডব ঘটিয়েছে তা ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। শুক্রবার উদয়পুরে গোমতী জেলা সদর দপ্তরে ভারতীয় জনতা পার্টির এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন দলীয় নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য নেতা সুবল ভৌমিক, গোমতী জেলার জেলা সভাধিনেত্রী সবিতা নাগ। তারা বলেন, সম্প্রতি প্রদ্যোৎ কিশোর দেববর্মা দেখা করতে এলে রাতের বেলায় জেলাশাসক দেখা না করা এবং পরবর্তী সময়ে জেলাশাসক অফিসে তালা লাগানোর ঘটনা সম্পর্কে নেতৃত্বরা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সিপিআইএম ও কংগ্রেস দল সারা রাজ্যে মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা অভিনব কৌশল তৈরি করতে শুরু করেছে, যা ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। এই রাজ্যে বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। গ্রাম পাহাড়ে তাদের কোনো কথায় একটি পাতাও নড়ে না। জনস্বার্থে কোনো আন্দোলন কর্মসূচি নেই। দীর্ঘ বছর বামেরা এই রাজ্যে ক্ষমতায় থাকার সময় গরিবদের কেবল বঞ্চনা করেছেন আর এই রাজ্যের মানুষকে গরিব বানিয়েছেন বলে উল্লেখ করেন সুবল ভৌমিক। তিনি এও বলেন, নন ইস্যুকে ইস্যু করে গোলা জলে মাছ ধরতে চাইছে বিরোধী দল। দেউলিয়া রাজনীতি ছাড়া আর কিছুই নেই সিপিআইএম ও কংগ্রেস দলের। এরা মানুষের মন থেকে মুছে গেছে বলে নতুনভাবে আন্দোলনের নামে মানুষের সঙ্গে দেউলিয়া শুরু করেছে। তিনি এও বলেন, প্রদ্যোৎ কিশোরের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, তারপরও কেন এরকম ঘটনা ঘটেছে তা ভারতীয় জনতা পার্টি বুঝে উঠতে পারছে না। তিনি আরও বলেন, আন্দোলনের নামে সেই দিন জেলা শাসকের অফিসের নিচে যে কাণ্ড ঘটেছে সেটা দল কোনোভাবেই মেনে নিতে পারছে না বলেই বর্তমানে গোমতী জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। আর সেই দিন জেলা শাসকের ছবি যেভাবে পায়ের নিচে মুড়িয়ে দেওয়া হয়েছে সেটাও দল সমর্থন করে না বলে জানান সুবল ভৌমিক। তিনি বলেন, সমস্ত বিষয়টা মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসন দেখছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।